পেটকিপুর গ্রামে পুকুরের মধ্যখানে কালী প্রতিমা ভেসে ওঠা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লকে ভেটকিপুর গ্রামে পঞ্চনন ঠাকুরের পুকুরে গ্রামের মানুষরা স্নান করেন এবং পাশাপাশি মহিলারা বাসনপত্র ঘষা মাজা করেন। গতকাল সন্ধ্যে 6টা নাগাদ গ্রামের এক মহিলা চিত্রা হালদার দেখতে পান হঠাৎ একটি কালী প্রতিমা ভেসে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদের কাছে খবর দেন। গ্রামের মানুষরা দৌড়ে এসে পুকুরের চারিদিকে ঘিরে ফেলেন দেখার জন্য। প্রতিমাটি ভেসে ওঠেন তিনি হলেন সাক্ষাৎ মা কালী। হাতে ছিল কাতান, মাথায় ছিল কালো চুল, কানে চুলো দুল। ভেসে ওঠার কিছুক্ষণ পর সবকিছু পড়ে যায়। তারপর কাঠামোটি ভাসতে ভাসতে চতুর্দিকে ঘুরতে থাকে। এখন লৌকিক না অলৌকিক কিছু বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে সরাসরি মথুরাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস, তার থেকে জানবো বিস্তারিত। তপন বাবু, দেখো সারিয়া, এই মুহূর্তে বসে হয়েছি ভেটকিপুকুর গ্রামে, মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুরের যে থানার বাসিন্দারা অর্থাৎ ভেটকিপুরের গ্রামে মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। কেন? একটা মন্দিরের সামনে হঠাৎ একটি প্রতিমা, কালী প্রতিমা ভেসে ওঠে। ভেসে ওঠার কারণ হচ্ছে তারা সমস্ত প্রতিমা এখানে বিসর্জন করেন। লক্ষ্মী ঠাকুর থেকে আরম্ভ করে সমস্ত যা ঠাকুর ওঠে এই গ্রামের লোকেরা এই পুকুরে বিসর্জন করে। কিন্তু আজকের সন্ধ্যা 6টার সময় একটি মহিলা দেখতে পান বাসন মাজছিলেন। তিনি দেখতে পান একটি প্রতিমা হঠাৎ ভেসে ওঠে। তার মাথার চুল, মুখ, হাতে কাতান সমস্ত কিছু আছে। দেখার পর তিনি গ্রামের মানুষদেরকে খবর দেন যে একটা প্রতিমা ভেসে উঠেছে। গ্রামের মানুষরা দৌড়ে এসে পুকুরের চারদিকে তারা ভিড় করে দেখেন যে মা ভেসে উঠেছেন। কিন্তু মা চারদিকে ঘুরছেন, এখন রাত্রি, এখন আমরা ঘড়িতে ঠিক 10টা বাজে। ঠিক 10টার সময় দেখতে পাচ্ছি পুকুরে চতুর্দিকে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, দেখে অধীর সাথে তারা দেখছেন। কি দেখছেন? যে প্রতিমাটা কেমন আছে, কেমন দেখতে, এ প্রতিমা কেমন হচ্ছে, প্রত্যেকে প্রণাম করছে, এ পুকুরে পয়সাও দিচ্ছে। সেই প্রতি আমরা দেখতে পাচ্ছি। এটা লৌকিক না অলৌকিক তা আমরা বুঝতে পারছি না। এখন আমরা এখানকার মানুষের সাথে কথা বললাম, তারা বললেন এই প্রতিমাকে নিয়ে আমরা আগামী দিন আমরা পুজো করবো, পূজার্চনা করবো। মা গ্রামে এসছেন, মাকে আমরা ভক্তি ভরে পুজো করব, এই আশা নিয়ে আমরা আগামী দিনে একটা বিরাট কিছু করার চেষ্টা করছি। মূলত ঘটনাটা ঘটেছিল আজকে সন্ধ্যের সময় হঠাৎ করে ওই গ্রামের মারা যেমন সন্ধ্যা দিতে আসে, জল নিতে আসে, জল নিতে দেখতে পেলো হঠাৎ করে মায়ের মূর্তি ভেসে উঠেছে। মায়ের মূর্তি যে ভেসে উঠেছে, মায়ের সম্পূর্ণ মূর্তি ছিল, হাতে কাটান ছিল, মায়ের মুন্ডু ছিল, সব কিছু, পেছনে চুল টুল, গলায় মালা, সমস্ত কিছু ছিল। এবার আস্তে আস্তে মায়ের মুন্ডুটা খুশি পড়ে গেল, হাতে কাটান পড়লো এবং এখন কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তিটা পুকুরে ঘুরছে চারদিকে। এটা আমরা কি বলে মনে হয়, এটা লৌকিক না অলৌকিক? এটা একটা অলৌকিক ঘটনা, যা চোখে দেখেও বিশ্বাস করা যাচ্ছে না। এটা মানে এই পুকুরে কি ঠাকুর বিসর্জন করা হয়? এই পুকুরে ঠাকুর বিসর্জন করা হয় এবং এই যে আমাদের বাবা মন্দিরটা আছে, পঞ্চন মন্দিরটা আছে, জাগ্রত মন্দির। এবং এখান থেকে আমরা শুনে এসেছি, আমাদের পাড়া যারা বয়স্ক লোক আছে বলছে যে এই পুকুরে একটা নির্দিষ্ট তিথিতে বাবা এসে পুকুরে এখানে আমি তো বাসন মাজছিলাম, আমরা কিছু মানে কালী পুজোর সময় ঠাকুরটা তুলেছিলাম। কখন মাজছিলেন? বাসন মাজছিলেন এই 5টার সময়। 5 নাগাদ। তারপর কি দেখলেন? দেখলাম যে ঠাকুরটা বাসন মাজছি, আর আমাদের পাশে এখানে অনেকগুলো বউ বসে আমাদের এখানে আড্ডা মারা হয়। আর আমার একটা দেওর ছিল, আর আমি বাসন মাজছিলাম, বলছে বৌদি ওই দেখো ঠাকুরটা উঠেছে। আমি তাকে দেখলাম ভুস করে ঠেলে উঠেছে ঠাকুরটা, তো যাওয়া বেশ অনেকটা উঠেছে, চুল টুল মাথায় তখন সব ছিল। তারপরে দেখলাম চুলটা খানিকটা চুলটা পড়ে গেছে, হাতে কাদা টাদা সব ছিল। তারপর অনেকক্ষণ ওখানে ছিল, ওখানে অনেকটা খালাও দ্বীপ, অনেকটা মানে 3-4টা মানুষ ডুবে যাবে। আচ্ছা, এই যে পুকুরে প্রতিমা বিসর্জন হয়, সব প্রতিমা বিসর্জন হয়, সব তুলে নিয়েছিল, আমাদের বাচ্চারা শুধু এটা তোলা হয়। আচ্ছা, আর এই ঠাকুর ভেসে উঠেছে। তারপর আপনি কি দেখলেন? তারপরে কালী রূপ ধারণ করে ভেসে আছে মধ্যখানে। পুকুরটা তো খালা প্রচুর, ওর মাছ যেটা ভেসে উঠতে ওর তোলায় তো 3 মানুষ জল আছে। এখানে কালী প্রতিমা আমাদের তোলেন, সব কিছু যা ফেলেন এখানে তোলা হয়। এটা তোলা হয়নি? এটা তোলা হয়নি বলতে এটা তো আমরা অলৌকিকভাবে দেখা পাইছি না। হঠাৎ ভেসে উঠেছে। প্রতিমা যে বিসর্জন করেন সমস্ত কারামা তোলেন কি? তো হ্যাঁ কারমা তুলে দেওয়া হয়। এটা তোলা হয়নি নাকি? না, এটা তোলা হয়নি তো। আচ্ছা, এখন আমরা কি চান, কি ভাবেন? আমরা গ্রামের লোক সিদ্ধান্ত করেছি ওকে পূজা দেওয়া হয়। তা ঠাকুরমাকে ডাকা হয়েছে বলে এটা অলৌকিক ব্যাপার, এটা মা আসতে চায় থানে, ওকে পূজা আসতে দেওয়া হয়। ভেটকিপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।